আম সাধারণত গ্রীষ্মকালীন ফল হলেও অসময়ে গাছে ঝুলছে এর সুস্বাদু ফল। একই গাছের অন্য ডালগুলো ছেয়ে গেছে মুকুলে মুকুলে। এক আম পরিপক্ক হতে থাকলে মুকুল আসতে শুরু করে অন্য ডালে। বছরে একের অধিকবার আসা আমিও শুনি নাই বাংলাদেশের ইতিহাসে। 70 বছর বয়স আমার, আমি তো এরকম কোনো দিন দেখি নাই যে এরকম আম ধরে। বছরে 3 বার আম ধরে, তাই আমরা দেখতে আসি। আমি কোনোদিন দেখিনি যে আশ্বিনে আম 3 বার ধরে, এটাই আমার প্রথম দেখা, আমার জীবনে প্রথমই। প্রায় 15 বছর আগে এলাকায় 1.5 একর জমিতে 7 জাতের আমের গাছ রোপণ করেন সাবেক সেনা সদস্য আমিরুল ইসলাম। তিনি আশ্বিনা জাত হিসেবে পার্শ্ববর্তী বাঘার রুস্তুমপুর এলাকা থেকে এই আমের চারা গাছ সংগ্রহ করেছিলেন। একই সাথে অনেক গাছ নেওয়া হলেও বাড়ির আঙ্গিনায় রোপণ করা কয়েকটির মধ্যে একটি গাছে বছরে 3 বার আম আসে। কৃষি অফিসে কৃষি মেলাতেও আমি এই আম উপস্থাপন করেছি। বাগানের গাছগুলা যেভাবে পরিচর্যা পায় সেভাবে পরিচর্যাও করি না। তো ইনশাল্লাহ ভবিষ্যতে আমি ভালোভাবে পরিচর্যা করব এবং গাছটার প্রতি আরও যত্নবান হব। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ডক্টর ভবসুন্দর রায় জানান, দেশে কাটিমন বা বাড়ি 11 জাতের আম বছরে 3 বার আসে, তবে আশ্বিনা জাতের আমের এমন ঘটনা নেই। তার ধারণা এটি নীলউদ্দিন জাতের আম। আমাদের দেশে যে প্রচলিত জাতগুলো আছে, বিশেষ করে কাটিমন, বাড়িয়াম 11 অথবা স্থানীয়ভাবে নীলউদ্দিন জাত আর কি, এইগুলো হচ্ছে সারা বছর ব্যাপী ফল ধরার মানে প্রবণতা রয়েছে। একদিকে যেমন তারা হচ্ছে মুকুল আসে, অন্যদিকে মানে কিছু ফল পরিপক্কতা হয় আর কি। তো আমার জানা মতে ওই গাছটাতে নীলউদ্দিন জাত, স্থানীয় যে জাত আছে নীলউদ্দিন জাত আর কি, সম্ভবত এই নীলউদ্দিন জাতেরই এই আমটা আর কি। নাটোর থেকে আব্দুল্লাহ অনেকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।